বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে ডাল রান্না হবে। তো সেই ডালটা কে রান্না করবে? আমার ছোট কন্যা। তো এখন এই যে এক সাইডে বাগার দিচ্ছে আর কি, বাগারে সব কিছু রেডি করছে, আর ওইদিকে আমি ডাল ও আর কি ডাল সিদ্ধ করে রেখেছে প্রেশার কুকারে। তো তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তা এখন ওই যে অন্য চুলায় ডালটা সিদ্ধ হচ্ছে, ভালোভাবে বলক হয়ে উঠে আসবে, তখন ওই ডাল বাগারটা মানে বা ফোড়নটা দিয়ে দিবে। বাগার বা ফোড়ন যে যেটাই বলেন দিয়ে দিবে আর কি পরে। তো এটার মধ্যেও পেঁয়াজ রসুন তারপরে ধনিয়া আর জিরা সিডস দিয়ে দিবে একটুখানি পরে আর কি। এটা যখন ভালো করে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন। তো এই যে এটা আস্তে আস্তে ডালটা ফুটতে থাকুক ওই ওই চুলায়, আর এইখানে আর ডালের ফোড়নটা হইতে থাকুক। ও এখন দিয়ে দিবে একটুখানি পরে। এই তো আর কি হইতে থাকুক। তো আমার বড়জন আর মেজো ওরা অন্য কাজ করছে, আর ছোটটা এই যে রান্না করছে। এই যে এখন আমার ছোটটা দেখেন মশলা বক্স নিয়ে নিয়েছে, কি সুন্দর, তাই না? এই তো এখন সুন্দর করে আমি বলছিলাম যে এখন দিয়ে দাও, বলে না আর একটু হবে ব্রাউন কালার তারপরে দিতে হবে। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক মজা হবে। অবশ্যই মজা হবে। আমার ছোট মেয়ে রান্না করছে, মজা হবে না? হতেই হবে ইনশাআল্লাহ। এই তো অনেক মজা। এই যে আমার মেয়েটা এখন বাগারটা দিয়ে দিল। তার ওর হাতের ডাল রান্না ওর বাবা খুব পছন্দ করে। এই তো। তো গরম তো, বাচ্চা মানুষ একটু হাতে গরম লাগছে তাই একটু আস্তে আস্তে করে দিচ্ছে বাগারটা। তাই তো আস্তে আস্তে সুন্দর করে, ওর কাজ অনেক সুন্দর, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে পরিপাটি করে করে, খুব সুন্দর লাগে। এটা আমি অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো এটা ডালটা দেখেন ওই যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে ভালো করে। আর একটু ফুটবে, তারপরে চুলাটা বন্ধ করে দেব। এতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে,